নবীজি অসুস্থ হওয়ার কারণে তিনি কয়েকদিন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন নাই। মুফাসসিরিন কিরাম বলেন তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন নাই, এই খবর আবু জাহেলের মেয়ে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু জাহেল একজন নেতা, আবু লাহাব সেও নেতা। এক নেতার মেয়ে আর এক নেতার স্ত্রী, দুইটা নেতার পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুই নেতার পাওয়ার এই মহিলা উম্মে জামিল মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে, তোমরা কারা গো? তোমরা এই মুহাম্মাদের কথা শোনো না? মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ আমাদের ধর্ম, আমাদের দেবতা, আমাদের মূর্তিকে অস্বীকার করেছে। তিনি না দেখা আলিমুল গায়েব, সেই গায়েবের প্রতি ঈমান আনতে বলে। যাকে দেখা যায় না সেই রবের ইবাদত করতে বলে। নিশ্চয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কথা শোনা যাবে না। তার কাজ একটাই ছিল, মানুষের কাছে সমালোচনা করা, গীবত করা, নবীজির বিরুদ্ধচারণ করা। সমাজের কিছু লোক থাকে, কেউ যদি ভালো কাজ করতে যায় ওই ভালো কাজটা ওকে ভালো লাগে না, এমন লোক আছে না নাই? একজন ভালো কাজ করতেছে, কে ভালো কাজটা করতে দেয় না, বাধা সৃষ্টি করে। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, সুদ ঘুষ, মদ জুয়া, বিড়ি সিগারেট যার সাথে জড়িয়ে আছে, ওরা মনে করে ওই ঠিক কাজ করতেছে। যখন কনসার্টের ব্যবস্থা করা হবে, লোকজন সহযোগিতা করবে, এই 500 লাগলে আমিও আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা ধর্মীয় কাজে টাকা তো দিবেই না, বরং আরো বাধা সৃষ্টি করবে, যেন মাহাবীর জন্য না হয়। সেই কাজ মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ওই কাজ চালিয়ে দেবে উম্মে জামিলের মতন। এরা হচ্ছে লেডিস মার্কা পুরুষ। কথা বলেন, এরা কারা? লেডিস মার্কা পুরুষ। এরা হলো বাটপার মার্কা পুরুষ। কথা কি বুঝতে পারছেন? যে কাজটা উম্মে জামিল করত, নবীজির কাজ উম্মে জামিল মেনে নিতে পারত না, সহ্য করত না। নবীজি ইসলামের কথা বলতো, দ্বীনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, এই কালেমার কথা বলতেন, একামতের দাওয়াত দিতেন। এটা ইহুদিরা, বেঈমান মুশরিকেরা, কাফেররা এটা পছন্দ করতো না। নবীর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, না ছিল তার জমি জমা নিয়ে, নাই ছিল তার ওয়ারিশ গুণ নিয়ে, না ছিল অন্য কিছু নিয়ে। একটাই মাত্র শত্রুতা। নবী বলেন ইসলামের কথা, তারা বলেন না ইসলাম চলবে না, চলবে হলো গ্রামে গান বাদ্যযন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। ব্যবধানটা কি? নবী বলেন না ইসলাম চলবে, কালেমা মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাদের স্লোগান ছিল একটাই, আমরা ঈমান আনবো না, আমরা মুসলিম হব না, আমরা দেবতার পূজা করব, আমরা যেভাবে পূজা করে আসছি তাই আমরা করতে থাকব। সেই বলে কি নবী থেমেছিলেন? কথা বলেন, থেমেছিলেন? আবু জেহেলের কাছে একবার নয়, দুইবার নয়, 450 বার কালেমার দাওয়াত নিয়ে গেছেন। চাচা আপনি একবার কালেমা গ্রহণ করুন, আল্লাহর কসম আপনি যদি কালেমা পড়ে মুসলিম হয়ে যান, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী থাকব, আমি আল্লাহর কাছে বলবো, হে আমার রব, হে আমার মালিক, তিনি আপনার প্রতি ঈমান এনেছেন, মেহেরবানি করে আবু জেহেলকে আপনি মাফ করে দিন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। কিন্তু আবু জেহেলের কপালে হিদায়াত নাই। কি নাই? হিদায়াত নাই। আবু জাহেল যার নাম, আসলে কি তার নাম আবু জাহেল? তার নাম আবু জাহেল নয়, তার নাম ছিল
উমার ইবনু হিশাম। কি নাম ছিল? উমার ইবনু হিশাম। উমার ইবনু হিশাম থেকে তারপর হলেন উমার, তিনি হয়ে গেলেন আবুল হাকাম। উমার ইবনু হিশাম থেকে হয়ে গেলেন আবুল হাকাম। তদানীন্তন সময় তার জ্ঞান, তার বুদ্ধি অনেক ছিল, এই দিনে তাকে জ্ঞানীর পিতা বলা হতো। পরবর্তীতে আমাদের নবী প্রসঙ্গে আজে বাজে মন্তব্য যখন করতে লাগলো, তখন সে হলো আবু জাহেল, মূর্খের পিতা। বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন ওমর ছিলেন, যার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তার কপালে হিদায়াত লিখে রাখছেন। এই জন্যই যেই উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবীকে অপমান করার জন্য আসছিলেন, সেই নবীর চেহারা দেখে, নবীর অময়িক ব্যবহার দেখে, তার আচার আচরণে সেই উমর ইবনুল খাত্তাব নিজের মাথাকে নষ্ট করে দিলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলিম বানিয়ে নিন, যদি কপালে হিদায়াত থাকে। মা বোনেরা, আপনারা একটু সামনে দিয়ে এগিয়ে আসেন। আমার আলোচনা শুরু হতে যাচ্ছে, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলবো না, আপনারা সামনের দিকে এগিয়ে বসেন। আর ভাই, আপনাদেরকে বলছি, আমি আমার মূল আলোচনায় যেতে যাচ্ছি, আপনারা চেপে চেপে বসবেন, যেন আমার আলোচনার ডিস্টার্ব আমাকে করা না হয়। আমার আলোচনা ডিস্টার্ব করলে আমার ব্রেনটা গরম হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কারণ আমার ব্রেনটা ঠিক থাকে না। এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব, আমার মতন আমি করব। কি ঠিক কিনা? তাহলে উম্মে জামিল, সে মক্কার অলিতে গলিতে নবীজির বদনাম করে বেড়াতেন। যখন জানলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতেছেন না, এমনকি কোনো কারণবশত জিবরাইল আলাইহিস সালাম সেই নবীর কাছে আসতেছেন না। একটু খেয়াল করুন, আমার দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেছেন না। এই উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, জিবরাইল আলাইহিস সালামকে বললেন শয়তান। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইলকে বলে শয়তান। বিশ্বনবীকে বলতেছেন, হে মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গেছে, আর তোমার শয়তান তোমার কাছে আর আসে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি এমন, তাকে যদি কেউ কিছু বলতেন, নবীজি কখনো মনে কষ্ট পেতেন না, কষ্ট নিতেন না। কিন্তু তার রব প্রসঙ্গে যদি কেউ কিছু বলতেন, জিবরাইল আলাইহিস সালামকে যদি কিছু বলতেন, ফেরেশতাদেরকে যদি কিছু বলতেন, নবীজি অন্তরে অনেক কষ্ট পেতেন। যেই কষ্ট কাউকে বোঝানোর মতন ক্ষমতা আমার নাই। কিরকম কষ্ট তিনি পাইতেন। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, কোনো একজন ব্যক্তি আপনাকে এসে সেই ব্যক্তি প্রসঙ্গে আজে বাজে মন্তব্য করে গালিগালাজ করে, নিশ্চয় আপনাকে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে আপনার বাবাকে যদি অবান্তর কথা বলে গালিগালাজ করে, আপনার মেয়েকে যদি গালিগালাজ করে, আপনার মাকে যদি গালিগালাজ করে, আপনার স্ত্রীকে যদি গালিগালাজ করে, নিশ্চয় আপনাকে বেশি খারাপ লাগার কথা। যতটুকু আপনাকে বলতো, যতটুকু আপনাকে বললে খারাপ লাগতো, তাতে বেশি খারাপ লাগতো তাদেরকে বললে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী তাকে যখন এই কথাটা বললেন, উম্মে জামিল, তোমার রব তোমাকে ভুলে গেছে, ওই শয়তানটা তোমার কাছে আসে না, এই কথা বলে ঘর থেকে বের হয়ে উনি বাহিরে মানুষের কাছে যা বলতেছেন গলা ফাটিয়া, তোমরা কারা গো? তোমরা কি জানো মুহাম্মদকে তার রব ভুলে গেছে, ওই শয়তানটা তার কাছে আসে না? বলেন নাউজুবিল্লাহ। উম্মে জামিল চলে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভেতর বসে বসে কান্না করতেছেন। প্রভু গো,
তোমাকে আমার সামনে যদি কেউ খারাপ কথা বলে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। জিবরাইলকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করতে পারি না। এই কথা ভেবে ভেবে বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গেল। দুই চোখ দিয়ে অশ্রু টপ টপ করে পড়তেছে, দাড়ি মোবারক ভিজিয়ে যাচ্ছে। নবীজির কান্না থামতেছে না, নবীজি কান্না করতেছেন। মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করো না, আর দেরি করো না। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী ঘরের ভেতর বসে বসে কান্না করতেছে। আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। জিবরাইল গো, যাও, চলে যাও আমার নবীর কাছে, আমার নবীকে সালাম দাও আর আমার নবীকে সান্ত্বনা দাও। আমার নবী যদি কান্না না থামায় আমি মহান আল্লাহ সহ্য করতে পারছি না। জিবরাইল রে, যাও যাও, চলে যাও। আমার নবীর চোখের পানি জমিনে পড়ার আগেই তুমি হাজির হয়ে আমার নবীকে সালাম দাও। আমার নবীর চোখের ফোঁটা, এক ফোঁটা পানি যদি এই জমিনে পড়ে জমিন থর থর করে কাঁপবে, আমার আরশে আজিম পর্যন্ত মলিন হয়ে যাবে। জিবরাইল রে, যাও যাও, চলে যাও, আমার নবীকে সালাম দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মহান আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে। হুজুর, মহান আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াদ-দুহা, নবী গো, মহান আল্লাহ সকাল বেলার কসম করলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, নবীজি রাত্রি যখন গভীর হয় সেই গভীর রাতের কসম করে বললেন আপনার রব। হুজুর, আপনি চিন্তা করিতেছেন আপনার রব আপনাকে ভুলে গেছে। আপনি কান্না করতেছেন আপনার রব আপনাকে ভুলে গেছে। নবী গো, মহান আল্লাহ আপনাকে ভোলে নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবীজি আপনার রব আপনাকে ভুলে নাই, ত্যাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কান্না থামান, আপনার কান্না আপনি বন্ধ করুন। নবীজি, আপনি যদি কান্না না থামান, নবী গো, আরশে আজিম মলিন হয়ে যাচ্ছে, সমস্ত ফেরেশতাগুলো কান্না করতেছে, আসমান জমিন যেন নীরব হয়ে যাচ্ছে। নবীজি,
আপনার কান্না আপনার রব তিনি সহ্য করতে পারতেছেন না। নবী গো আপনার রব আপনাকে ভোলে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজিকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সুখ শান্তির চাইতে আখিরাত আপনার জন্য উত্তম। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির খিদমত করতেছিলেন। নবীজি খেজুরের পাতার চাটাই, এই চাটাইয়ের উপর তিনি শুয়ে আছেন। কিছুক্ষণ শুয়ে থাকার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেলেন নবীজি যখন সেখান থেকে উঠলেন, ওঠার পর যখন তার শরীরের খিদমত করতেছিলেন, ওই শরীরের মধ্যে অনেকগুলো দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার এই দাগগুলো দেখে আমার কষ্ট লাগছে, মায়া লাগছে, মহব্বত লাগছে। নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য নরম বিছানা, ভালো বিছানার ব্যবস্থা করে দেব। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি হলাম মুসাফির। ওই মুসাফিরের ন্যায় কোন একজন ব্যক্তি এই বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। কোন এক গাছের নিচে গাছের সঙ্গে পিঠটা লেগে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। সেখানে কিছুক্ষণ আরাম করার পর আবার তার গন্তব্যস্থান ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি হইলাম মুসাফির, আমার জন্য এই দুনিয়ার সুখ শান্তির জন্য আমাকে পাঠাই নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যদি আমার রবকে বলতাম, প্রভু গো শুধু আমার বিছানা নয়, এই তামাম পৃথিবীকে আপনি স্বর্ণ দ্বারা ভরে দেন, দিতে কি দিত না? কথা বলেন, দিত কি দিত না? সেগুলো নাচে খেজুরের পাতার চাটার উপর জীবন যাপন করতেছেন। আর আমার আপনার সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, ইউরোপ কান্ট্রি, কত রঙের দামি দামি কম্বল বগুড়া শহর থেকে জার্জিং বানাইয়া এই শীতের দিনে নরম বিছানা আর বিদেশি কম্বল দিয়ে মুড়িয়ে কি মজার ঘুম গো। রাত পার হয়ে যায়, ফজর আজান হয়ে যায়, টেরই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবন কত সুখে যাচ্ছে, আর আমাদের নবীর জীবনটা কিভাবে তিনি পার করেছেন। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী যদি দুনিয়াতে সুখ করি, আমার উম্মত এমনি যে অলস, আমি নবী যদি দুনিয়াতে সুখ করে যাই, আরাম করে যাই, আমার উম্মতগণ তারা যেমন
এই বিদেশি কম্বলের বিনিময়ে তারা যেমন সুখ শান্তিতে দিন রাত পার করতেছে, মনে হয় তার থেকেও আরো তারা অলস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি নবী কষ্ট করি, এই কষ্টই তারা মনে করে না। তারা বিভিন্ন রঙের সামগ্রীর দামি দামি কম্বল কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে তারা রাত পার করতেছে, আর আমি নবী উম্মত উম্মত বলে কান্না করে আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে মুখে ভালোবাসি, রবিউল আউয়াল মাস আসলে ভালোবাসা বেড়ে যায়। রবিউল আউয়াল মাস এলে নবী তোমায় ভালোবাসি, রবিউল আউয়াল মাস চলে গেলে তোমায় ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিলাপি, আমরা হলাম আশেকে জিলাপি, ঠিক কিনা? জেলাপা পাইলেই খুশি, জেলাপা না পাইলে মনটা বেজার। মসজিদে জেলাপা দিলে এক হাত পাইতে দেয়, এক হাত জেলাপা দিছে, এটা পিছনে তুই আর এক হাত দেয়, আছে না নাই? এরা হলো আশেকে জেলাপি, আসলে এরা আশেকে রাসূল নন। তোমার সামনে নাস্তিক বেঈমানেরা তোমার নবীকে কটূক্তি করে, ব্যঙ্গ করে, অপমান করে। তুমি মুসলমান, বাড়িতে থাকো, ঘুমাও, নীরবে বসে থাকো, বিড়ি খাও, সিগারেট খাও, সুদ খাও, ঘুষ খাও, আরামে দিন পার করো, আর বলো আমি আশিকে রাসূল। তোমার সামনে তোমার নবীকে অপমান করতেছে, তোমার বিবেকে বাঁচছে না, তুমি তার প্রতিবাদ করতেছ না, আর তুমি বলো যে আমি আশিকে রাসূল। আমি বলো তুমি আশিকে রাসূল না, তুমি হলে বাটপার পারগা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন মুনাফিককে নবীজি গ্রহণ করবেন না, তোমার মতন মুনাফিককে নবী সুপারিশ করবেন না। এরা হলো বাটপার পারগা মুসলমান। তুমি হলে আশিকে জিলাপি। তোমার সামনে তোমার নবীকে অপমান করে, তোমার কষ্ট লাগে না? তোমার সামনে তোমার মাকে গালি দিলে, তোমার মেয়েকে গালি দিলে, তোমার স্ত্রীকে গালি দিলে তোমার কলিজায় লেগে যায়, অথচ তোমার সামনে তোমার নবীকে অপমান করে সেই নাস্তিক বেঈমানেরা অপমান করে। তারা আবার এই দেশে তারা স্বাধীনভাবে তারা চলে, অথচ তুমি প্রতিবাদ করো না। তোমার একটা প্রতিবাদ না থাকার কারণে আজকে তারা বুক টান টান করে আজকে মুসলমানকে যেখানেই পাচ্ছে সেখানেই মুসলমানকে নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান যদি দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা যদি একসঙ্গে এক বাক্যে আল্লাহর নামে স্লোগান দিয়ে তারা যদি প্রতিবাদ করে, সেই নাস্তিক বেঈমানেরা তারা পালাতে দিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশ ফেসিবাদের দেশ ছিল। ফেসিবাদ থেকে যেমন করে বাংলাদেশের তরুণ সমাজরা যেমন করে বাংলাদেশকে নতুন করে তারা সাজানোর পরিকল্পনা করেছে, যেমন করে তারা প্রথমে যেমন আবু সাইদ তিনি জানতো না যে আজকে তাকে মৃত্যুবরণ করতে হবে, শহীদ হতে হবে। মৃত্যুর আগেও তিনি ভাবতেন না যে আমি আবু সাইদকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে জানতো না এই দেশটা নতুন করে স্বাধীন হবে। জানছে কি সে? কিন্তু সে দুনিয়ার মানুষকে বুঝে দিয়ে গেছে যে আমি এক আবু সাইদ বুক পাঠিয়ে দিলাম। এক আবু সাইদ যদি এই বাংলার জমিন থেকে 2-4টা গুলি খেয়ে যদি সে যদি মৃত্যুবরণ করে, এক আবু সাইদ যদি বাংলাদেশে না থাকে, লক্ষ লক্ষ আবু সাইদ তাদের বুক তারা পেতে দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা প্রমাণ করতে পেরেছে কিনা? প্রমাণ করেছে তো। যুবকরা সব কাজেই তারা যদি ইচ্ছা করে, তারা ফেসিবাদ যেমন মুক্ত করতে চায়, ফেসিবাদ যেমন দেশ থেকে বিতাড়িত করতে চায়, ইনশাআল্লাহ আগামীতেও তারা আরো ভালো কিছু তারা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যেমনই করে যুব সমাজ
এই বাংলাদেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সেই যুব সমাজকে বলবো, সামনে যদি দেখা যায় কোন নাস্তিক বেঈমান কাপুরুষ তারা যদি এই মুসলমানকে হতাহত করার জন্য, নবীর নামে ব্যঙ্গ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা যদি ষড়যন্ত্র করে, আবারও তোমাদের স্লোগান দিয়ে আবারও ময়দানে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্যা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? আমি চাই বদরের যুদ্ধ যুবকদের সহযোগিতায়, যুবকদের তাজা রক্তের বিনিময়ে বদরের যুদ্ধ বিজয়ী লাভ করেছেন। এই বাংলাদেশটাও দ্বিতীয়বার যখন স্বাধীন হলেন, এই দ্বিতীয়বার স্বাধীন হয়ে যুবক ভাই বোনদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ তাদের যে চিন্তা চেতনা, আগামী দিনগুলো এই দেশটা আরো ভালোভাবে চালানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যেই প্রধানমন্ত্রী হোক, যেই আসুক, তারা অন্তত শিক্ষা গ্রহণ করবে। আমার পূর্বে যারা ছিল তারা ফেসিবাদ ছিল, তারা টেন্ডারবাজ ছিল, তারা চাঁদাবাজ ছিল, তারা ধর্ষণ ছিল, তারা খুনি ছিল, তারা এই দেশে যা করেছে, ওদের হাল যা হয়েছে, আমরা যদি ওই কাজ করি আমাদেরও তাদের চেয়ে আরো কঠিন ভয়ানক হাল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে শিক্ষা নেবে না? তাহলে যুব সমাজ যে কাজ করেছে, তরুণরা যে কাজ করেছে, এই কাজ স্বাগতম জানানো উচিত না আমাদের? আমি তাদের স্বাগতম জানাই। তাদের এই স্বাগতমে, তাদের এই অনুপ্রেরণায়, তাদের এই প্রচেষ্টায় আগামীতে যারা নির্বাচনে আসবে, আগামীতে যারা সরকার গঠন করবে, তারা এই পিছনের দিকে তাকাইয়া আগামী দিনগুলো তারা সুন্দরভাবে বাংলাদেশটাকে নতুন করে তারা সাজিয়ে উপহার দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না এই দেশটা নতুন করে সাজুক? যেই আসুক তার দ্বারার জন্য দেশটা নতুন করে সাজে। কমপক্ষে বাংলাদেশ থেকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুন, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার এগুলো যেন বিতাড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের মাধ্যমে যেন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা তাদের কাছে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আলোচনা চলবে তো? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাত উত্তম। এই জন্য দুনিয়ার সুখ শান্তি তিনি চান নাই। তিনি দুনিয়াতে কষ্টে দিন যাপন করে তার উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে তোমরা তোমাদের জীবনকে নতুনকে তোমরা সাজিয়ে নাও। সুবহানাল্লাহ কোন। নিজেরা যদি পরিবর্তন না হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না। নিজে যদি পরিবর্তন হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন। বললেন কে? এই কুরআনুল কারীম সূরাতুল রাআদ আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কোনো অবস্থাতেই জাতির অবস্থা পরিবর্তন করি না, কোনো অবস্থাতেই দেশের অবস্থা পরিবর্তন করি না, কোনো অবস্থাতেই মানুষের ভাগ্য পরিবর্তন করি না, যে পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সুদ ছাড়েন, আল্লাহ আপনাকে সুদ ছাড়াবেন। আপনি যদি ঘুষ ছাড়েন, আল্লাহ আপনাকে ঘুষ ছাড়াবেন। আপনি যদি বিড়ি ছাড়েন, আল্লাহ আপনাকে বিড়ি ছাড়াবেন। আপনি যদি পানের সাথে জর্দা চুন ছাড়েন, আল্লাহ আপনাকে জর্দা চুন ছাড়াবেন। আপনি যদি না ছাড়েন, আল্লাহ আপনাকে ছাড়াবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনাকে নামাজ পড়াইবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, মসজিদে না যান, আল্লাহ আপনাকে মসজিদে নিয়ে যাবেন না, আল্লাহ আপনাকে নামাজ পড়াবেন না। কথাটা বললেন কে?
জোরে বলেন কে? আরো জোরে। জোর হলো না? সন্দেহ হয়? নিজে পরিবর্তন হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন। আপনি যদি নিজেকে মানুষ যদি না বানান, আল্লাহ আপনাকে মানুষ বানাবেন না। এই জন্য নিজেকে পরিবর্তন হতে হবে। তরুণরা যেমন তার দেশকে নতুন করে সাজানোর জন্য পরিবর্তন করলেন, তেমনি করে নিজেদের আমলকে পরিবর্তন করতে হবে, নিজেকে একটা সুন্দর মানুষ বানাইতে হবে। তাহলে আপনি কি হবেন? উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আপনি সফল কামিয়াব হবেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন নবীজি অতি তাড়াতাড়ি আপনাকে এমন একটা জিনিস উপহার দেব যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। সুবহানাল্লাহ কোন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি তাড়াতাড়ি আপনাকে আপনার রব আপনাকে যে জিনিসটা দিবেন তা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ কোন। পরের আয়াত আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা এখন তার নবীকে অতীতকে বলতেছেন, নবীজি আপনি থামেন। এতক্ষণ দুইবার কসম করলেন, তিনবার তাকে সান্ত্বনা দিলেন। এখন এই 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীর অতীতকে স্মরণ করে দিচ্ছেন, নবী গো আমি কিন্তু আপনাকে এতিম পাইছি, অতঃপর আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ কোন। কি পাইছেন? এতিম। কোন একটা মানুষ বিদেশ থেকে আসলো, অথবা অনেক টাকার মালিক হলো, একদিন তাই অথবা তার বাবা অথবা সে কামলা দিয়ে মাটি কেটে ভাত খাইছে, বিদেশ করে অনেক টাকার মালিক হয়েছে, সমাজে এসে যার তার সাথে খারাপ আচরণ এবং গালাগালিস কথাবার্তা বলে, যেটা সমাজের লোক পছন্দ করে না। ওকে যখন কোনো মতেই থামানো যায় না, তখন লোকেরা বলে এই তুমি একটু থামো, তোমার বাপে কি ছিল, তোমার বাপে কামলা দিয়ে খাইছে, ভিক্ষা করে খাইছে, তাই বলা তুমি এত বড় বড় কথা বলতেছ। ঠিক কিনা? অতীতকে যখন স্মরণ করে দেওয়া হয় তখন ওই চিন্তা করে কথা তো ঠিকই, তো আমার বাপে তো ভিক্ষা করে খাইছে, আমি নাই বিদেশ করে নাই কোটি টাকার মালিক হয়েছি, তখন কিন্তু থামে যায়। থামে কি থামে না? নবীকে এখন সান্ত্বনা দেওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনাকে এতিম রূপে পাইছি, অতঃপর আপনাকে আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ কোন। এখন এই আয়াতের ব্যাখ্যায় চলে যাচ্ছে আমি। 6 নম্বর আয়াতের ব্যাখ্যা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এতিম রূপে পেয়েছি, অতঃপর আপনাকে আশ্রয় দান করেছি। নবীজি তার বয়স প্রায় 6 বছর। কত বছর বয়স? 6 বছর।
নবীজি তার খেলার সাথী ভাইদের খেলাধুলা দেখতেছেন, তিনি খেলাধুলো করেন নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন তার অন্যান্য সাথী ভাইরা কিভাবে খেলে। অতঃপর ওই সাথী ভাইদের বাবা মা তারা এসে কোলে উঠে নিয়ে আদর করে, সোহাগ করে। সাথী ভাইদের বাবা তাদের সাথী ভাইদেরকে কোলে উঠে নিয়ে আদর করে, মহব্বত করে, সোহাগ করে। আপনি যেমন আপনার আদরের সন্তান ছেলে কিংবা মেয়েকে হাটে থেকে বা কোথাও থেকে আসলে আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে দেখা পাওয়া মাত্রই আব্বু নেন কি নেন না, কোলে নেন না আপনি? বাবা তুমি কেমন আছো বলেন তো, সোহাগ করে বলেন। যেভাবে আপনি বললে আপনি শান্তি পান, বাবা আপনার সন্তান শান্তি পায়, এরকম আপনি করেন। এই দৃশ্যটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন। তার সাথী ভাইদেরকে তার বাবারা এসে কোলে উঠে নিয়ে এ গালে ও গালে চুমা দিচ্ছে আর আদর করতেছে, সোহাগ করতেছে। নবীজির এটা দেখে তার মনে কষ্ট লাগলো। তার বাবার কথা মনে করে করে তিনি এক পাহাড়ের পাদদেশে গিয়ে একটা সাইটে গিয়ে বসে বসে তিনি কান্না করতেছেন। নবীজির বয়স তখন প্রায় ছিল 6 বছর। মুফাসসিরিনে কিরাম বলেছেন নবীজির জন্মের আগেই তার বাবা মৃত্যুবরণ করেছেন। নবীজি তার বাবাকে 2 চোখে কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোনেনও নাই যে তার বাবা মারা গেছে। তাকে বলা হয় নাই যে মুহাম্মদ তোমার আব্বা মারা গেছে। বন্ধুরা আমার, একটু দিলটা নরম করে দিবেন। দিলটা নরম করে দিয়া এই কানটা খুলে এই কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। নবীজি বসে বসে মাথা নিচু করে দিয়ে কান্না করতেছেন। 2 চোখের পানি দিয়া তার বুকটা ভিজিয়া যাচ্ছে, হাঁটু ভিজাইয়া যাচ্ছে। প্রতিবেশী একজন মহিলা ওই দিক দিয়ে যাইতেছেন, দেখতে পেলেন মুহাম্মদ সেখানে বসে বসে কেন জানি কান্না করতেছেন। মহিলা এই দৃশ্য দেখে তিনি সংবাদ নিয়ে চলে গেলেন আমেনার কাছে। আমেনা রে, ও আমেনা, তুমি কি জানো তোমার সন্তান মুহাম্মদ সেখানে কেন জানি বসে বসে কান্না করতেছেন? মা ডেকে বলে, না গো, জানি না আমার সন্তান মুহাম্মদ সেখানে কেন বসে বসে কান্না করে। কোথায় গো, দেখে দাও আমার সন্তান কোথায় বসে বসে কান্না করে। মা আমেনা এক দৌড় দিয়া নবীজির কাছে চলে আসলেন। নবীজি মাথা নিচু করে দিয়া হাঁটুর সঙ্গে কপালটা ঠেকে দিয়ে কান্না করতেছে। 2 চোখের পানি দিয়ে তার বুক হাঁটু ভিজে যাচ্ছে, শরীরের ভিতরটা কাঁপুনি উঠে গেছে। মা চলে আসলেন, নবীজির মাথার উপর হাত রাখলেন। ও বেটা মুহাম্মদ, মুহাম্মদ রে, কেন তুমি কান্না করিতেছ? তোমার কান্নার কারণটা কি? নবীজি কথা বলে না, মাথা উঠায় না। মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, কথা বলো, কেন তুমি কান্না করতেছো? কি হয়েছে তোমার? তোমাকে কেউ গালি দিয়েছে
না তোমাকে কেউ মেরেছে। ওঠো বেটা, মাথাটা উঠাও, আমি মা তোমার কান্না সহ্য করতে পারছি না। নবীজি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, আর মাথাটা মায়ের দিকে তাকাইয়া উঠাইলেন। মায়ের দিকে তাকাইয়া আছে। মা সন্তানের চেহারা দিকে তাকাইয়া দেখলেন নবীজির কান্না করতে করতে তার দুইটা চোখ লাল হয়ে গেছে। মোহাম্মদ বলে, মা গো, আমাকে কেউ গালি দেয় নাই, কেউ আমাকে মারে নাই। মা বললেন, বেটা কি হয়েছে তোমার? কেন তুমি এখানে বসে বসে কান্না করতেছো বলো। আমি মা সহ্য করতে পারছি না, তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। বেটা রে, আমি মা তোমাকে আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা গো, আপনি জানতে চেয়েছেন আমি কেন কান্না করতেছি? মারা, আমার কান্নার কথা তুমি জানতে চাচ্ছ? মা শোনো, আমি দেখতে পেলাম আমার খেলার সাথী ভাইয়েরা খেলাধুলা করার পরে তাদের বাবা এসে তাদেরকে কোলে উঠে নিয়া আদর করে, সোহাগ করে, কপালে চুম্মা দেয়। মারে, এই দৃশ্য দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে। মারা, আমার আব্বা আমার কাছে আসে না। বলো মা, বলো আমার আব্বা কোথায়? আমার আব্বা কেন আমার কাছে আসে না? আমাকে আদর করে না, সোহাগ করে না। ও মা, বলো গো, আমার আব্বা কোথায়? আমি যে আর সহ্য করতে পারছি না। মা গো, আমার আব্বাকে যদি দুই নয়নে আমি দেখতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যার মা পৃথিবীতে নাই, যার বাবা পৃথিবীতে নাই, সেই জানে বাবা হারা মা হারা কেমন ব্যথা। ওমর মালিক রে, বাবার মতন বন্ধু কেহ নাই। ওমর মালিক রে, মায়ের মতন আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? নিজের হাতে ভাত মাখিয়া খাওয়াই তো আমারে, মায়ের মুখে তাকিয়া দেখি আসেন অনাহারে। ঠিক কিনা? সেই মায়ের দিলাম বিদায়, সেই বাবারে দিলাম বিদায়, খালি কাপনে বাবার মতন বন্ধু কেহ নাই। ওমর মালিক রে, মায়ের মতন আপন কেহ নাই। ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর। নবীজি কান্না করতেছেন, মনে আছে আপনাদের? শেষ করে দেব, আলোচনা চলবে? বন্ধুরা আমার ভাই আসছে এবং রাত তো অনেক হয়ে গেছে, বুঝিনি তো, মূল আলোচনায় কেবল চলে আসলাম। আমাকে আলোচনা সংক্ষেপ করতে বলেছে, অনেক রাত হয়ে গেছে। আমি যদি বলি তাহলে যিনি নরসিংদী থেকে আসছেন আমার বন্ধুবর, যিনি প্রধান মেহমান, ব্যাটারি চার্জ দিয়ে বসে আছেন, খালি চলবে আর চলবে। আমি যদি সব বলি হে বলবে কোথায়, ঠিক কিনা? অতএব আমার আলোচনা আমি এখানেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, কারণ মেহমানকে বসে রেখে কথা বলাটা ঠিক না।